মাঝে মাঝে অনেক মজা করে খেতে গেলে ফুল রেসিপি করতে হয়, কোনো শর্টকাট ছাড়া। আজকে তৈরি করে নিচ্ছি বিফ শামি কাবাব। আমি মাংস ধুয়ে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া, তেজপাতা, লং, এলাচি, দারুচিনি, কালো এলাচ, মৌরি এবং গোলমরিচ। আমি সব মশলাগুলো আস্ত দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এছাড়াও দিয়ে দিচ্ছি রসুন। আমি সব আস্ত মশলা দিচ্ছি। একটু হলুদের গুঁড়া দিচ্ছি, কারণ হচ্ছে আমি একটু কালারফুল খাবার পছন্দ করি। এছাড়াও দিয়ে দিলাম জয়ফল জয়ত্রীর গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন এটাকে সুন্দরভাবে মিক্স করে নিব। তো এটা হচ্ছে শামি কাবাব তৈরি হবে, তাই আর আমি হাত দিয়ে মাখাইনি। এই তো 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, এর বেশি সময় ছিল না। এরপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এবারে মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি। এই তো এখন এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। সব মশলাগুলো আস্ত দেওয়ার কারণে অনেক সুন্দর ফ্লেভার পূর্ণ একটি খাবার। এই তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আমি মাংসটাকে একটু সিদ্ধ করে নিব, তারপরে আমি দিয়ে দিব বুটের ডাল। 3 ঘন্টা আগে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ধুয়ে রেখে দিয়েছি আরও একটু ভিজুক। এই যে এই পর্যায়ে আমি বুটের ডালটা অ্যাড করে দিচ্ছি। মাংস কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে ডাল দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এই পর্যায়ে কিন্তু পানিটা বুঝে দিতে হবে, কারণ মাংস অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, ডালটাও ভিজানো ছিল, তো বেশি পানি দেওয়ার দরকার নেই। পানি শুকিয়ে গেছে, এখন কিন্তু এটা পারফেক্ট হয়েছে। এখন এটাকে ফুড প্রসেসরে প্রসেস করে নিচ্ছি। আমি কিন্তু একদম মিহি করিনি, একটু দানা দানা আছে। এখন এগুলোর ভিতর দিয়ে দিচ্ছি 2টা ডিম। আমার 2টা ডিমে হয়নি, তারপরে আমি আরও একটা নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা কোনো কিছু স্কিপ করবেন না। আমি যেভাবে করছি এভাবে যদি করেন তাহলে কিন্তু আপনারা পারফেক্ট শামি কাবাব পেয়ে যাবেন। এই তো আমার ডো রেডি। এখন আমি কাবাবের শেপগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই গোল করব, আর এখানেও কিন্তু টিপস দেওয়ার আছে। এভাবে রাউন্ড রাউন্ড করে হাতের তালুতে চাপ দিবেন, তাহলে কিন্তু এটা পারফেক্ট শেপটা আসবে। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। কেমন হলো অবশ্যই জানাবেন। অনেক ফ্লেভারপূর্ণ কাবাবটা, খেতে অনেক মজা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।